ঈমান এবং আকীদার ততটুকু বিষয় আপনাদের সামনে 100% নিষ্ঠার সাথে তুলে ধরার চেষ্টা করি। এই জন্য স্পষ্ট ভাষায় শুনে নেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনের পিছনে মিছিল মিটিংয়ের আন্দোলন সংগ্রাম করে এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আপনি মুসলমান দাবি করবেন, মুসলমান দাবি করবেন আর ইসলামের পথে চলবেন না, এইটা হতে পারে না। পরিষ্কার কথা শুনে রাখেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is the complete code of life. Islam is not only the way of salvation but also a code of law and guide to all social, political, economic and what we call international situation. শুধু রাজনীতি, পারিবারিক নীতির অর্থনীতি নয়, এই মুহূর্তে আন্তর্জাতিক যে কোনো সমস্যার সমাধান ইসলাম দিতে সক্ষম। ভাইরা আমার, হুদুদের বিরুদ্ধে রায় হয়ে গেল 3টা। এখন আমি হিসাব করে দেখলাম হুদুদ পাখির সর্বসাকুল্যে যদি পাখনা সহ ওজন করেন 250 গ্রামের বেশি ওজন হওয়া সম্ভব না। একটা পাখির ওজন মাত্র 250 গ্রাম, আর নবী সুলাইমান আলাইহিস সালাম যে রায় দিয়েছে আমাদের বাইরের চোখে মনে হবে যে মশামারটি কামান ফিট করেছে, আসলে তা না। আযাবান শাদীদান, এই 250 গ্রাম পাখির উপরে আপনি আর কি শাস্তি দিতে পারেন? তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতেছেন, নাকফু রিশাহু সুম্মা তারাকাহু মুলকা ফাআকালাহু যারু ওয়ান নামলু। নবী সুলাইমান বুঝাতে চাইলেন যে পাখা দিয়ে বিনা অনুমতিতে উড়ে গেছে, ওই ডানার প্রত্যেকটা পাখনা আমি টেনে টেনে ছিড়বো। সুম্মা অতঃপর তারাকাহু, তারে ফেলে রাখবো, মুলকা চিত করে শোয়ায় রাখবো রোদে। আর পাখির যখন ডানা থাকবে না সে তখন উঠতে পারবে না, রোদে চিত করে শোয়ানো থাকবে। ফাআকালাহু যারু ওয়ান নামলু, পিঁপড়ায় আসবে, পোকায় খাবে, অন্য পাখিরা দেখবে পয়গম্বরের বিনা অনুমতিতে একটি কদম সামনে দিলে পরে কি ভয়াবহ শাস্তি হতে পারে, ঠিক না? ভাইরা আমার, কথায় কথা বলে অত কথা বলা যাবে না। 2 নাম্বার, আউলা আযবাহান্নাহু, অথবা আমি তারে ডাইরেক্ট জবি করে দিব। 3 নাম্বার, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কথা, উপযুক্ত প্রমাণ দিতে পারে, উপযুক্ত কারণ দর্শাতে পারে, তাহলে আমি তাকে জবাইও করব না, কঠিন শাস্তিও দিব না, বেকসুর খালাস করে দিব। জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা কাযা গায়রা বাঈদিন فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। কিছুক্ষণ পর হুদুদ পাখি ফিরে আসলো। যখন অন্য পাখিরা বলল, তখন ওরে হুদুদ পাখি বলো তো দেখি, পয়গম্বরের বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে করতে ভর্তি? তোমার বিরুদ্ধে পয়গম্বর ঘোষণা করেছে বড় কঠিন শাস্তি, গিয়েছিলে কোথায়? তোমাকে দিবে আস্ত জবাই। ও হুদুদ পাখি, এই শাস্তির হাত থেকে রক্ষা পেতে যাও তবে নবী সুলাইমানের দরবারে তোমাকে যেতে হবে, উপযুক্ত কারণ দর্শাতে হবে, তারপরে বিনয়ের সাথে ক্ষমা চাইবে, তারপরে তুমি ক্ষমা পাবে। হুদুদ পাখি মনে মনে কয়, আমি তো এইটাই চাই। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? ভাইরা আমার, তাফসীরের কিতাবে এসেছে হুদুদ পাখি একটি পা আর একটি পায়ের উপরে রাখি খোঁড়াতে খোঁড়াতে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে যে বলে, ওগো আল্লাহর নবী, বিনা অনুমতিতে যে করেছি বড় বেয়াদবি, এখন অনুমতি যদি পাই আপনার কাছে কারণ দর্শাতে চাই। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, হুদুদ পাখি বলো তো দেখি কি বলতে চাও? হুদুদ চিন্তা করলো তখন কেমন বক্তব্য দিতে হবে এখন, যাতে আমার কথায় পয়গম্বর সুলাইমান খুশি হয়ে যায়, আমাকে যেন জবাই করার সুযোগ না পায়। ভাইরা আমার, হুদুদ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি গোটা পৃথিবী পরিভ্রমণ করেন, 1 লিটার পেট্রোল লাগে না, 1 লিটার অকটেন লাগে না, ডিজেল কেরোসিন লাগে না, ইঞ্জিনও লাগে না। ওগো আল্লাহর নবী, জিন আপনার সেনাবাহিনী। ওগো আল্লাহর নবী,
পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলে, আর ওই কথা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন। এই জন্যে সর্বা নিজেকে মনে করবেন না। ওগো আল্লাহর নবী, সর্ব মনে করবেন না। আপনার কাছে মনে করবেন না যে মাল সব আপনার কাছে আছে, মাল কিন্তু আমার কাছেও আছে। আহাত্তু বিমালাম তহিত বিহি, আমার কাছে এমন একটি খবর আছে, আমার কাছে এমন একটি নিউজ আছে, আমার কাছে এমন একটি তথ্য আছে, এমন একটি বিষয় আমি অবগত, এই বিষয়ে আপনার বিন্দুমাত্র ধারণা নাই। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আপনি ঘুমাচ্ছিলেন যখন, আমি ইয়ামিনের রাজধানী থেকে আপনার জন্য একটা টাটকা নাবা নিয়ে এসেছি। আমি ইয়ামিনের রাজধানী সাবা থেকে হালকা ইকো দিয়ে দেন, শুধু ইকো দিয়ে দেন। ঠিক আছে, আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। এই দাঁড়ালেন কেন ভাই? প্লিজ বসেন, বসেন, যাইয়েন না। একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। বেশ, হ্যাঁ থামেন তো, শব্দ টব্দ হয় ভাইরা আমার। আচ্ছা, তো মাইক অফ হয়ে গেল, মাইক দেন, মাইক দেন। হয়েছে হয়েছে ভাই, বস। জি আলহামদুলিল্লাহ, জি জি ভাইরা আমার, হোক না। বন্ধুরা আমার, কথা আমি ভুলি নাই। হুদহুদ পাখি বলেন, আপনি ঘুমাইছিলেন যখন, আমি ইয়ামিনের রাজধানী সাবা থেকে আপনার জন্য একটা টাটকা নাবা নিয়ে এসেছি। তখন নাবা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সদ্য সংবাদ, ইংরেজিতে বলে ব্রেকিং নিউজ। ওগো আল্লাহর নবী, এই সংবাদ আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ইতিপূর্বে কোনোদিন প্রচারিত হয় নাই। অনুমতি যদি পাই, আমি সংবাদটা আস্তে আস্তে বলতে চাই। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে হুদহুদ পাখি, বলো তো দেখি কি বলতে চাও। হুদহুদ তখন বলে, আমি ইয়ামেনের রাজধানী সাবাতে গেলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওগো আল্লাহর নবী, আমি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি এমন একটি নারীর সন্ধান পেয়েছি, যেন তানি নারী সেনা, তামলিকুহুম, তিনি তাদের নেতৃত্ব দিচ্ছেন, প্রভুত্ব করছেন, রাষ্ট্র চালাচ্ছেন। কে সে নারী? ইমাম হাসান বসরির বক্তব্য তাফসীর ইবনে কাসিরে এসেছে, ওয়াহিয়া ক্বালা হাসান বসরি ওয়াহিয়া বিলকিস বিনতে সুরাবিল মালিকাতু সাবা, তিনি ছিলেন সাবা নগরীর রানী, আর তার নাম ছিল বিলকিস। ওগো আল্লাহর নবী, শুধু তাই না, 2 নাম্বার, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, রাষ্ট্র চালানোর জন্য যা যা চাই সবকিছু তারা দেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, চিতা, পুলিশ, কবরা, আনসার, বিডিআর সবকিছু আছে। শুধু তাই না গো আল্লাহর নবী, তার সংসদ পরিচালনা করার জন্য একটা পার্লামেন্ট আছে। 3 শতাধিক পার্লামেন্টের সদস্য সেখানে বসে। প্রতিটি পার্লামেন্ট সদস্যের আন্ডারে মতান্তরে 1000, মতান্তরে 10,000, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 10 লক্ষ সেনাবাহিনী সেখানে কাজ করে। ওগো আল্লাহর নবী, বিষয় শুধু তা না, মহিলার ব্যক্তিগত স্টাইলও ভালো, ডাড্ডর টুচু ভালো। ওয়ালাহা আরশুন আযীম, মহিলার বসার জন্য একটা উঁচু চেয়ার আছে। বক্তব্য যদি এই পর্যন্ত শেষ হতো, আমি হুদহুদ পাখি আপনাকে কিছু বলতাম না। আরেকটু বাকি আছে, যদি অনুমতি পাই, আর না করেন যদি জবাই, বাকিটুকু বলতে চাই। নবী সুলাইমান বলে, বলো তো দেখি কি বলতে চাও। হুদহুদ বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমি তাকে এবং তার কওমকে
এমন তো অবস্থায় পেয়েছি আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সিজদা করে। আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করলে শিরক হয়। এটা হুদুদ পাখি বোঝে, আমার দেশের মাজার পূজারীরা বুঝতে চায় না। কথা বলেন না কেন? আমার দেশের মাজার পূজারীরা ভাইরা মাথা সিজদায় অবনত হবে শুধু কার কাছে? জোরে বলেন না কার কাছে? পীরের দরবারে যান, মায়ের গায়ে কাপড় নাই, বাবার গায়ে পোশাক নাই, পীরের কবরের উপরে মোটা মোটা কম্বল, মনে হয় যেন শীত লাগতেছে গরমকালে, ঠিক না? আহারে, পীরের কবরের উপরে যদি কম্বল দেওয়া জায়েজ থাকতো, রাসূলুল্লাহর এমন ভক্তই পৃথিবীতে আছে নিজের হাতে নিজের কলিজা কেটে রাসূলের রওজার উপর দিয়ে। শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক। কয়টা শিরিকের কথা বলবো? স্বামী স্ত্রী দুইজন ঘুমায় আছে, হঠাৎ করে স্বামী চিৎকার করছে, আহ! বউকে চিল্লাও কেন? কয়েক হারাম শরীফ, কাবা শরীফের ইয়ার ভিতরে কুকুর ঢোকার চেষ্টা করতেছে, আমি রুহানি ফয়েজ দিয়ে এখান থেকে তাড়াচ্ছি। বউ করছে, বাপরে, কোথায় কাবার, কোথায় বাবা, এত বড় পীর সাহেব কবে হইলে? সেদিন যে ওদের বাড়ির কলা চুরি করি। বক্তা বলেন, সভাপতি বলেন, অতিথি বলেন, যে যাই বলেন না কেন, বউয়ের কাছে আমরা কম বেশি সবাই ধরা। এই জন্য প্রফেসর মুর বলেছিলেন, নো ম্যান ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার বউয়ের কাছে ধরা উইদাউট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে। কারণ আপনার আমার নবী এমন একজন নবী যার জীবনের বাসর ঘরের গল্প পর্যন্ত হাদিস শরীফে এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনের সব কিছু শত শত লক্ষ লক্ষ হাজার হাজার হাদিসে তার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি মৌনসম্মতি রেকর্ড হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রফেসর মুর বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমাজের নেতা, যুদ্ধের ময়দানের নেতা, রাষ্ট্রের নেতা, ঘরেরও নেতা, বউয়েরও নেতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলছেন, জীবনে বহুবার চেষ্টা করেছি রাসূলুল্লাহকে একটু আগে সালাম দিব, যতবার চেষ্টা করেছি ততবার ফেল করেছি। আমরা যদি চাচাকে বলি, চাচা চাচা আমাকে সালাম দেন, ভাই বাবু বলো কি, আমি একটা বীর মুক্তিযোদ্ধা মানুষ, আমার একটা ইজ্জত আছে না, আমি আগে সালাম দিব। আর আম্মা আয়েশা বলছে, আমি নবীজিকে যতবার আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি ততবারই ব্যর্থ হয়েছি। রাসূলুল্লাহ প্রত্যেকবারই আমাকে আগে সালাম দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বউ বলতেছে, এত বড় পীর সাহেব যে তুমি কবে হইলে একটু পরীক্ষা করার দরকার। ভাতের তলে ডিম থাকে, সকালবেলা ডিম কি বলে ভেজে ভাতের তলে দিছে, উপরে ভাত দিয়ে সাজায় পীর সাহেবের সামনে দিছে, আধা ঘন্টা হয়ে গেছে তরকারির খবর নাই। রেগে রাগে ফায়ার পীর সাহেব। আপনারা আবার ভুল বুঝবেন না, আমি কিন্তু হক্কানি দরবারের বিরোধিতা করি না। আপনাদের পাশে মনে হয় খানপুর, খানপুর পীর সাহেব হুজুর আমাকে খুব আদর করতেন। আমি যখন খুব ছোট, আমার গোপদাড়ি ওঠেনি, একাধিক মাহফিল হুজুরের সাথে আমি ওয়াজ করেছি। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায়। মিসকাত শরীফের সচরাচর সাধারণ হাদিসগুলো তিনি বলতেন, প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটি শব্দের উচ্চারণ কলিজায় যে আঘাত লাগত, ঠিক না? এত তাসির তার জবানের ভিতরে আল্লাহ দিয়েছিলেন। আমার ভাইরা খেয়াল করেন, আধা ঘন্টা হয়ে গেছে পীর সাহেবের সামনে তরকারির খবর নাই, রেগে ফায়ার। বিবি, আল্লাহর ওলির সাথে এত বড় বেয়াদবি। বউ বলছে, কারণ কি? কয়, ভাত দিলি আধা ঘন্টা, তরকারি দিলি না। বউ বলছে, এই তোমার কেরামতি, বাড়িতে বসে খানায় খাবার হিসাব টের পাও, নাকের ডগায় ভাতের তলে ডিম থাকে সে টের পাও না, ভণ্ডামি করার জায়গাও না। কথা বল না কেন? কথা বলেন। এই জাতীয় ভণ্ডের অভাব সমাজে আছে। আহারে, মুশরিক বানাচ্ছে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। আল্লাহর ধন খাজাই দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। এর চেয়ে প্রকাশ্য শিরিকের বক্তব্য আর কি হতে পারে? প্রকাশ্য শিরিকের বক্তব্য চলছে এই সমাজে, প্রকাশ্যে। কয়টি শিরিকের কথা বলবো প্রিয় ভাইয়েরা? বাংলাদেশের পার্লামেন্ট এক সময় মাথা নিচু করে ঢুকতে হতো। বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার সাঈদী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পার্লামেন্টে দাঁড়ায় গেলেন। তার দলের লোক কয়জন এটা তিনি খেয়াল করেন নাই। তিনজন মানুষ, সাতক্ষীরার কাজী শামসুর রহমান আর নীলফামারীর মিজানুর রহমান চৌধুরী আর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, গড়ে মাত্র তিনজন। তিনি দাঁড়ায় গেলেন, বাকি আছে দুইজন। তিনি কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, শিরকের উপরে এমন বক্তৃতা করলেন, আর তার বক্তৃতা এমন তাসির হলো। তখন পার্লামেন্টের স্পিকার ছিল সিলেটের হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি সাথে সাথে বিষয়টি ভোটে দিয়ে দিলেন, পাস হয়ে গেল, ভেঙ্গে ফেলা হলো। প্রকৃত আলেম যারা হবে তাদের বক্তৃতায় সমাজের
শিরিকের বীজ বপন হবে না, বরং শিরিকের আকড়ায় আগুন জ্বলবে। কয় শিরিক জাতির পশমে পশমে প্রবেশ করেছে, শিরিকে জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, শিরিকে জাতির পশমে পশমে ঢুকে পড়েছে। আমি কয়টি শিরিকের কথা বলবো? আল্লাহ বলছে ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইয়া, তোমরা আল্লাহর হুকুমের সাথে অন্য কিছুকে শরীক করো না, অন্য কিছুকে অংশীদারিত্ব করো না। তার মানে আল্লাহ যে আইন দিয়েছে এই আইন দিয়ে তোমরা চলো। আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে নারী আর পুরুষকে হাত কেটে দাও। আমাদের দেশের সংবিধান বলছে 3 মাস থেকে 3 বছর জেল দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা সরাসরি আল্লাহর বিরুদ্ধে শিরিক করা। কয়টি শিরিকের কথা বলবো প্রিয় ভাইরা? শিরিক তো আমাদের পশমে পশমে ঢুকে পড়েছে, শিরিক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। কয়টি শিরিকের কথা বলবো? আমি 2017 সালের দিকে 16 সালের শেষে সর্বপ্রথম মিশরে গেলাম। আমার জীবনে এটাই কোন আরব বিশ্বের প্রথম সফর। আল্লাহর মেহেরবানিতে এখন আর বাদ নেই, আরব বিশ্ব প্রায় 1-2টা দেশ বাদে আল্লাহর মেহেরবানিতে আমার ঘোরা শেষ। ভাইরা আমার, আমি মিশরের রাজধানী কায়রোতে রাতে ঘুমিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, মা তার সন্তানকে ডাকল, ইয়া মুহাম্মদ তাআল। তখন শব্দটা আমার মাথায় ক্যাচ করলো। আমি তো এই শব্দ কোরআনে পড়েছি, কিন্তু এই শব্দের বাস্তব ব্যবহার যেমন এটা তো আমি কোনোদিন দেখিনি। সাথে সাথে আমার আয়াতে কারিমার কথা মনে পড়ে গেল যে আয়াতে কারিমার ভিতরে এই শব্দ আছে। তখন আমার মনে হলো আল্লাহ তো ঠিকই ভাবে আমাদেরকে ডাকছে, ইয়া হালাল কিতাব তাআলাউ তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়া। আহলে কিতাবরা এদিকে আসো, কিছু ফান্ডামেন্টাল মৌলিক বিষয়ে তোমরা ঐক্যমত হও। তার মধ্যে 1 নম্বর আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এই জীবন থাকতে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, এই দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করব না। রাজি আছেন না প্রিয় ভাইরা? ইনশাআল্লাহ রাজি আছেন না? আল্লাহ তুমি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করে দাও। 3টি জিনিস যদি আপনার থাকে আপনি জান্নাতের পথের প্রতীক। জোরে বলেন কয়টি? সহজ ভাষায় এই 3টি গুণের অধিকারী যদি আপনি হতে পারেন, আপনার জান্নাত কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার হারাম মুক্ত খাবার। হারাম মুক্ত খাবারের ভিতরে কোনো হারাম থাকবে না। প্রয়োজনে তরমুজের খোলা সিদ্ধ করে খাবো, তাও হারাম খাবো না। এই যদি আপনার চরিত্র হয়, আপনার জন্য জান্নাত ওয়াজিব। 2 নাম্বার শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত কি? ঈমান। 3 নাম্বার বেদাত মুক্ত ইবাদত। যে ইবাদত রাসূল করেন নাই ওই ইবাদত আমরা করব না। বেদাত মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান আর হারাম মুক্ত খাবার, এই 3টা জিনিস যদি আপনি থাকে আপনার উপরে জান্নাত ওয়াজিব। আল্লাহ পাক এই 3টা জিনিস দয়া করে আমাদেরকে বকশিশ দাও, আমিন। আপনাদের ঘুম আসতেছে, আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। ভাইরা আমার খেয়াল করেন, এবার হুদুদ পাখি ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি ঘুমাচ্ছেন, আপনি পয়গম্বর, আপনি প্রেসিডেন্ট, আর আপনার এই ঘুমের সুযোগে আমি একটু উড়ে যেয়ে আপনার রাষ্ট্রের মধ্যে শিরিক হচ্ছে এই খবর নিয়ে এসার বদৌলতে যদি আমাকে আপনি জবাই করতে দেন, আমার আর কোনো সমস্যা নাই, কল্লা দিলাম, টান মেরে দেন, কিয়ামতের দিন আপনি সুলাইমান উঠবেন, আমি হুদুদ পাখি উঠবো। আল্লাহু আকবার বললেন না? নবী সুলাইমান তখন মুস্কি হেসে দিছে, দিয়ে বলছে, ক্বালা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, আমি খুব দ্রুত দেখব যে তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দেরি করলেন না, খাতা কলম হাতে নিলেন, পরিশালিত পরিমার্জিত সংক্ষিপ্ত ভাষার একটা চিঠি নবী সুলাইমান লিখলেন। লিখে হুদুদকে বললেন, রে হুদুদ পাখি, এই চিঠিটি নাও তো দেখি, বিলকিসের দরবারে যাও, চিঠিটি তারা পৌঁছায় দাও, দূরে কোথাও অবস্থান নাও, পরিস্থিতি পরিবেশ দেখে কি হয় তুমি আমাদের জানাও। হু ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন।
হুদুদ পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিলেন। যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন রানী বিলকিস দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য স্বর্ণের পালঙ্কে তিনি শুয়ে পড়েছেন। আর তার দাসীরা স্বর্ণের পাখা দিয়ে তারে বাতাস করতেছে। এমন সময় হুদুদ পাখি জানালা দিয়ে ঢুকি, হুদুদ বুঝতে পারলো জব বুঝে খুব মারা লাগবে। জানালা দিয়ে ঢুকি, রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিল রাখি। যদিও পয়গম্বরের লেখা মাত্র 3 লাইনের চিঠি, আমি জানতে চাই ওই চিঠির ওজন আছে না নাই? জোরে বলেন। আপনি মুসলমান, আপনি লুঙ্গি পরা, আপনার গায়ের জামা ছিঁড়া, কিন্তু আপনার বাড়ি আগর দাড়ি, এই শুনলে স্বৈরাচারের কলিজা শুকিয়ে যেত। কথা কন না কেন? হ্যাঁ, ও 2 গ্লাস পানি বেশি করে খেতো আগর দাড়ির নাম শুনলে। একবার আসা সাহস করছিল তো হেলিকপ্টার দিয়ে, নিচে দিয়ে না। আপনি ছিঁড়া লুঙ্গি পরে ইমানদার মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কাল করে রাজপথে দাঁড়াতে দেরি হয়, সৈন্যবাহিনী ফেলে রেখে পিছন দিয়ে পালাতে দেরি করে না। আপনি মনে করতেছেন আপনার ওজন নাই? আপনার ওজন যে কত আপনার নিজেরই জানা নাই। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট সেকেন্ড টাইম হলো ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট টার্মে সে আরেকবার নির্বাচিত হয়েছিল, জানেন তো আপনারা? সে তখন ওয়াশিংটন ডিসিতে বক্তৃতা করতেছে, রানিং প্রেসিডেন্ট, সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ। হঠাৎ করে কোন কারণে তাও জানা যায় না, একজন মুসলমান লিল্লাহে তাকবীর বলে একটা আওয়াজ দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প টেবিলের তলে মাথা গুঁজে দিয়েছে। এখনো ভিডিও ইউটিউবে আছে, আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন, এক্ষুনি পেয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তে মুহূর্তের ভিতরে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে সে শুধু পারমিশন দেবে, আমেরিকান বাহিনী পারমাণবিক বোমা ফাটানো শুরু করবে। পৃথিবীর মোড়ল রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে, মুসলমানদের একটা তাকবীর হজম করার মতো হাট তার দেহের ভিতরে নাই। আপনার ওজন নাই, আপনার ওজন যে কতটুকু আছে এটা আপনার জানা নাই। রানী বিলকিসের ঘুম ভেঙে গেল, চিন্তিত মন, বিষণ্ণ বদন। বিলকিস খেতে পারে না, ঘুমাতে পারে না, বিরহের বেদনা। দাসীরা মনে করলো বিলকিস অসুস্থ, হসপিটালে নেওয়া লাগবে। বিলকিস ডাক দিয়ে বলে, দাসীরা ব্যতিব্যস্ত হয়েও না, আমি অসুস্থ হই নাই, তবে আমার মন খারাপ। আমার মাথার উপরে যে বিপদ চেপেছে, আমার 14 গোষ্ঠীর উপরে এমন বিপদ কোনোদিন আসি নাই। দ্রুত আমার পার্সোনাল সেক্রেটারিকে ডাক দাও, পার্লামেন্টের সচিবকে ডাক দাও। পার্লামেন্টের সচিব এসে গেল। বিলকিস বলল, কোনো কথা শুনতে চাই না, এমপি, মন্ত্রী, কেরানি সবাইকে টেলিফোন করো, পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতে বলো। আমি বিলকিস বড় বিপদে পড়েছি, আমি তাদের সাথে একটু সলা পরামর্শ করতে চাই। ঘোষণা হয়ে গেল, সমস্ত এমপি মন্ত্রী ঢুকে গেল পার্লামেন্টের মধ্যে। ঢুকলো যখন, প্রত্যেকের আসন নিয়ে বসলো তখন, আর সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা বুকের মধ্যে নিয়ে সবাই পার্লামেন্টের মধ্যে প্রবেশ করলেন যিনি, রানী বিলকিস তিনি। আর প্রবেশ করলো যখন, সমস্ত সদস্যরা দাঁড়ায় গেল, তখন বিলকিস বসে পড়লো, সদস্যরা বসে পড়লো। বিলকিস হাত উঁচু করলো, স্পিকার তাকে সবার আগে বক্তব্য দেওয়ার পারমিশন দিল। সুলাইমান আলাইহিস সালামের চিঠি হাতে নিয়ে সাবার পার্লামেন্টে দাঁড়িয়ে বিলকিস যে ঐতিহাসিক বক্তব্য সেদিন দিয়েছিল, বিলকিসের বক্তব্যকে আমার আল্লাহ আপনার আমার জন্য কোরআনের আয়াত বানায় দিয়েছে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني মুসলিমিন। বিলকিস ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, বড় বাবাকে ওখানে কল্পনা করেন, আজ গাদ্দার, কত বড় গাদ্দার হয়ে গেছে আমরা মুসলিম জাতি। এই নবীজির উম্মত এত বড় গাদ্দার পৃথিবীর ইতিহাসে আর কখনো ছিল না। এত বড় দয়ামায়াহীন আর পৃথিবীতে কোথাও ছিল না। 200 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আজ যদি ঐক্যবদ্ধ হয়ে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারলো না, এর চেয়ে পরিতাপ, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আমরা অর্ধ পৃথিবী শাসন করেছি,
হযরত ওমর তো পৃথিবী শাসন করেছে, আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে। চারজন মহান প্রেসিডেন্ট গোটা পৃথিবীকে রুলিং করেছে, তারা শাসন করেছে পৃথিবী। দুইজন ছিলেন অমুসলিম, দুইজন ছিলেন আল্লাহ বিশ্বাসী, তার মধ্যে একজন হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। 2.5 বর্গ মাইল ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। এই সিংহাসনে তিনি পরিভ্রমণ করতেন গোটা পৃথিবী। একটি ইঞ্জিন ছিল না, 1 লিটার ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, এলপিজি, সিএনজি কিছুই ছিল না। বাতাসকে আল্লাহ তাআলা তার অনুগত করে দিয়েছিলেন, বাতাসে করে তিনি গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। শাসা একটা শব্দ হচ্ছে, এটা কিসের শব্দ? মাইকের শব্দ? এখানে একটা শব্দ হচ্ছে। হ্যাঁ ভাইরা আমার, মনোযোগ আছে আমার দিকে ভাইরা আমার। 1 লিটার কেরোসিন পেট্রোল লাগতো না, বাতাসকে আল্লাহ তার অনুগত করে দিয়েছিলেন। আমাদের আজকে মঞ্চের উপরে একটি কাপড়ের হলো একটা সামিয়ানা আছে, ছাদ আছে। মনোযোগ আছে আমার দিকে? একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে ভাইরা আমার, আমাদের মাথার ছাদের উপরে একটা কাপড়ের হলো একটা ছাদ আছে, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। পাখিগুলো ডানা দিয়ে দিয়ে ডানার সাথে ডানা মিলিয়ে গোটা সিংহাসনটিকে ছায়া প্রদান করত। আরো জোরে কর না কেন? শুধু তাই না, সূর্যের দিকে তাকিয়ে কোন পাখির নাম কি নবী সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেকটি পাখির নাম মুখস্থ বলে দিতে পারতেন। এই পাখিগুলোর ভিতরে ভেরি পাওয়ারফুল বার্ড, সবচেয়ে শক্তিশালী পাখির নাম হচ্ছে হুদহুদ। কি নাম বললাম? হুদহুদের পরিচয় দিতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানাল হুদহুদু মুহান্দিসান ইয়াদুল্লু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল মা। হুদহুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল সে নবী সুলাইমান আলাইহিস সালামকে পানির খবর দিত। জোরে কর না সুবহানাল্লাহ। পানি ফুরায় যেত যখন, নবী সুলাইমান বলতেন তখন, রে হুদহুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদহুদ পাখি মাটির দিকে দেখি, ডাক দিয়ে বলতো, গো নবী সুলাইমান এত স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর নেন। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, এই ক্যামেরাগুলোর ভিতরে 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জুমিং পাওয়ার, আরেকটি হচ্ছে মেগা পিকচার। জুমিং পাওয়ার কি জিনিস? স্টেজের পিছনে যে ভাইরা বসে আছেন, আমার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতার কারণে অথবা আলোক স্বল্পতার কারণে আমি তাদের চেহারাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে দূরের জিনিসকে জুম করে কাছে টেনে বড় করে আমি দেখতে পাবো। বিশ্বাস করেন, হুদহুদ পাখির চোখের ভিতরে আল্লাহ তাআলা জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি করে দিয়েছিলেন, 1000 স্কয়ার ফিট উপর থেকে সে যখন মাটির দিকে তাকাতো, তার দৃষ্টি শক্তি মাটি ভেদ করে যতক্ষণ না পানি পেত তত দূর পর্যন্ত চলে যেত। যার চোখের মধ্যে এই শক্তি আছে, তার শরীরে শক্তি আছে না নাই? নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়, হুদহুদ চিন্তা করলো আমি একটু বেড়াই। মুহূর্তের ভিতরে উঠে রওনা দিছে, বর্ডার ক্রস করে তদানীন্তন ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে। হুদহুদ যখন সাবায়, নবী সুলাইমান আলাইহিস সালামের ঘুম ভাঙে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকাল মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। নবী সুলাইমান সর্বপ্রথম বিহঙ্গ কুলের খোঁজ নিলেন, পাখি কুলের খোঁজ নিলেন। ফাতাফার ক্বালা, তিনি বলেছিলেন, মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কি হলো আমার, আমি হুদহুদকে দেখছি না নাকি সে অনুপস্থিত। হিসাব করে দেখলেন হুদহুদ বিনা অনুমতিতে, উইদাউট পারমিশনে, কোন রকম ছুটি ছাড়া স্থান ত্যাগ করেছে। যেহেতু তিনি নবী, তিনি সারে শরীয়ত প্রণেতা, আইন ল মেকার, আইন তৈরি করার এই অধিকার তারে কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছে? কাল বিলম্ব করলেন না, নবী সুলাইমান হুদহুদের বিরুদ্ধে 3টি রায় দিয়ে দিলেন। জোরে বলেন কয়টি? রব্বুল আলামিন বলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। 1 নাম্বার, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তারে কঠিন শাস্তি দিব। 2, অবশ্যই আমি তারে কঠিন শাস্তি দেব।
2 নাম্বার আউলা আযবাহান্নাহু, আমার হাতে খুব বেশি সময় নাই, আসলে ধরবো, ছুরি দিয়ে টান মারবো, জবাই করব, কল্লা একদিকে দিব, মাথা একদিকে দিব। 3 নাম্বার আউলা ইয়াতিয়ানি বিসুলতানি মুবিন, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে কেন গেলাম, তাহলে আমি তাকে কঠিন শাস্তিও দিব না, তাকে আমি জবাই করব না, বেকসুর খালাস করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি একটু রায়ের ভিতরে ঢুকি। তারপরে হুদুদের অপরাধ। 1 নাম্বার হুদুদের অপরাধ কি? হুদুদ বিনা অনুমতি দিয়ে গেছে। বোঝা গেল টুপি দাড়ি পাগড়ি পরে আমরা যেদিন আল্লাহ বলেছে আস্তেই আত্মসমর্পণ করো, আর আমরা যেদিন বললাম আসলাম তুলি রব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ হয়ে গেলাম, সেই দিন থেকে আমাদের নাম হয়ে গেল মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। আর যেই দিন থেকে আমরা মুসলিম হলাম, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার যুদ্ধনীতি, আমার বন্দি নীতি, আমার নারী নীতি, আমার দেশীয় নীতি, আমার আন্তর্জাতিক নীতি, আমার ইউনিয়ন